এই কাজটা যে করেছে আমি তাকে খুঁজছি। যদি আমাকে প্রথম যে আমাকে সুদর্শন টাইটেলটা দিয়েছে, আপনারা যদি তাকে আমার সামনে এনে হাজির করতে পারেন, তাকে আমি বুফে খাওয়াবো। ঠিক আছে, হ্যাঁ, বুফে খাওয়াবো। যে প্রথম আমাকে সুদর্শন টাইটেলটা দিয়েছিল, হ্যাঁ, তাকে আমি খুঁজছি। আমি আসলে আগেও পপুলার ছিলাম, আগেও কাজ করেছি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে, সবই ঠিক আছে, বাট এই টাইটেলটা পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, এই টাইটেলটা আমাকে কাজের ক্ষেত্রে অনেক বেশি একটা কি বলে সৌভাগ্য বয়ে এনেছে, যেটা আমাকে প্রতিনিয়তই আমি প্রতিদিনই ফিল করি। আমার বাবা চলে গেছেন, কিন্তু বাবা হয়তো আমাকে এই দোয়াটা নিজ হাতে দিয়ে গেছেন। এই তো আরেকটা বিষয় হলো যে আসলে এটা আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা দিয়েছিলেন আপনারা হয়তোবা মোস্ট স্টাইলিশের বাংলা অর্থে আপনারা এটাকে সুদর্শন বলেছিলেন। সো এটার প্রতি আমার সম্মান আছে, এবং এটাকে নিয়ে দুই ভাগের লোক বিভক্ত হয়েছে। এক ভাগ লোক অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটাকে নিয়ে তাদের জল্পনা কল্পনা বা অ্যাপ্রিসিয়েশনের শেষ নেই, আবার একদল লোক এটাকে নেগেটিভভাবে অ্যাপ্রোচ করার বা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সো নেগেটিভ হোক পজিটিভ হোক, আপনারাই বলেন এই গত 4 মাস আগে আরফ খানকে কোথায় দেখেছেন, 4 মাস পর আরফ খানকে কোথায় দেখছেন প্রতিনিয়ত। আমি তো আপনাদেরকে এই সুদর্শন পুরুষের টাইটেলের কি রেজাল্ট আমি পেয়েছি আপনাদেরকেও তো আপনারা তো চোখেই হাতে মুখে মানে নাকে মুখে দেখতে পাচ্ছেন। আমার তো আর বলে দেওয়ার কিছু নেই। আসলে লাভ হয়েছে, আমি অনেকবার বলছি, লাভ লসের বিষয় না। আমি আসলে আগেও পপুলার ছিলাম, আগেও কাজ করেছি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে, সবই ঠিক আছে, বাট এই টাইটেলটা পজিটিভলি হোক বা নেগেটিভলি হোক, এই টাইটেলটা আমাকে কাজের ক্ষেত্রে অনেক বেশি একটা কি বলে সৌভাগ্য বয়ে এনেছে, যেটা আমাকে প্রতিনিয়তই আমি প্রতিদিনই ফিল করি। আমার বাবা চলে গেছেন, কিন্তু বাবা হয়তো আমাকে এই দোয়াটা নিজ হাতে দিয়ে গেছেন। এই তো ভাই একটু জানতে চাইবো, আজ প্রথম আমি যতটুকু জানি আব্বু যাওয়ার পর তো ডেফিনেটলি আম্মু খুব একা হয়ে গেছে, আর আমার মাটা একেবারে শিশুর মতো হয়ে গেছে। সো আমরা দুই ভাই চেষ্টা করি তাকে একটু মন ভালো রাখার, সে কোনটা চায়, কী করতে চায় বা কী বলতে চায় সেটা একটু রক্ষা করার। তো আজকে এরকম একটা পারফর্ম করবো, আমার মন চেয়েছিল যে আম্মুকে দেখাই, তো সেই জন্য আজকে এখানে উপস্থিত করা, এই অ্যাওয়ার্ড পাওয়া বা এই পারফরমেন্স সবটুকুই আম্মুকে দেখানো, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, এবং আম্মু এসছে, এটা অবশ্যই আমার জন্য একটা বড় বিরাট আনন্দের। সো আমি আগামী 10 তারিখেও আরেকটা বড় রাষ্ট্রীয়ভাবে একটি সম্মান পেতে যাচ্ছি আপনাদেরকে অ্যাডভান্স বলছি। এটা আমার অন্যান্য অ্যাওয়ার্ডের চেয়ে একেবারেই ব্যতিক্রম, এবং আমি বাংলাদেশের যে হিউম্যান রাইটস অফ লিডারশিপ, সমস্ত বাংলাদেশের আইনজীবীদের, লয়ার ব্যারিস্টার যে আপনাদের বারেট ল, সেই মানবাধিকার ওনাদের এই 10 তারিখে আমি দায়িত্ব নিচ্ছি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এটা আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখি। আপনাদের সাথে হয়তোবা আমার সুপ্রিম কোর্টের 10 তারিখে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে ইনশাল্লাহ। আপনার মা এবং আপনার ভাই ছিল, আপনার অনুভূতি কেমন? আমার তো অনুভূতি অবশ্যই ভালো। এই অনুভূতি তো প্রত্যেকটা সন্তানের জন্য অনেক আনন্দের এবং গর্বের। আমার মাকে আমি এমন দৃশ্য দেখাতে পেরেছি, সো ডেফিনেটলি সে নিজের চোখে এসে তার ছেলের কর্মকাণ্ড দেখেছে। সো সব কিছু আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য অনেক বড় ব্লেসিংস, এবং থ্যাংকস টু অলমাইটি আল্লাহ, যে থ্যাংকস ফর গিভিং মি দিস লাইফ। অ্যান্ড ডেফিনেটলি আমি আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং ভালোবাসা জানাবো, কারণ আপনাদের এই প্রচার প্রসার ছাড়া আজকে আরফ খান ইজ নাথিং। ধন্যবাদ আপনাদেরকে।